नमस्कार बंधुरा तो आपनादेर जोन्नो एकटा आबार स्पेशल इनफरमेशन निये चले एसेछि। आपनि आमाके जिज्ञासा करेछिलेन जे मोटोरोला G62 5G बोले स्मार्टफोनटा कबे आसले लंच होबे, केनना आमि आपनाके प्राय 3 मास आगे बोलेछिलाम, माने बोलते पारेन पुरो यूट्यूबेर मध्ये सबचेये प्रथम आपनाके बोलेछिलाम जे मोटोरोला G62 5G बोले एकटा स्मार्टफोन आसते चलेछे। तो एबार अफिशियल इनफरमेशन एसे गेछे। এই মাসের 11 তারিখে এই স্মার্টফোনটা সর্বপ্রথম ইন্ডিয়াতে লঞ্চ হবে, তারপর বাংলাদেশ পাকিস্তান এইসব জায়গায় একই সঙ্গে লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে মোটরোলা G62 5G বলে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, যে দামে লঞ্চ হবে সেই দামে আমরা কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো 5G স্মার্টফোন আমরা নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো এবার দেখুন মোটরোলার রিসেন্ট টাইমের বাকি সব স্মার্টফোনে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন এক্স্যাক্টলি তেমন টাইপের ডিজাইন আপনি এতেও দেখতে পাবেন, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস আপনি পাবেন না। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.6 মিলিমিটার আর এর ওয়েট হবে 184 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে আপনার থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 480 নিটস, আর তাছাড়া এর সঙ্গে আপনার থাকবে 20:9 অ্যাসপেক্ট রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে লাস্ট যে মোটরোলা G51 5G লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিসপ্লে পেয়েছিলেন এক্স্যাক্টলি তেমন ডিসপ্লে এতেও আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনার থাকবে স্ন্যাপড্রাগন 480 প্লাস 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল একটাই ভেরিয়েন্টে দেখতে পাবেন যেটা হলো 4GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UMCP কোয়ালিটি স্টোরেজ। আর তার সঙ্গে মোটরোলার অন্যান্য স্মার্টফোনের মতো আপনি পাবেন হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 15 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার সঙ্গে হবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, অ্যান্ড্রয়েড 12 হবে আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক। কেননা এটা মোটরোলা স্মার্টফোন তো ওই জন্য এতে আপনি 12খানা 5G ব্যান্ড দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। কবে লঞ্চ হবে আমি অলরেডি বলে দিয়েছি, ভিডিও থাম্বনেলে আপনি দেখে নিতে পারেন। আর আপনি যেটা প্রাইস সম্বন্ধে বলি তো এখনও পর্যন্ত বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 14,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে এটা বাংলাদেশে লঞ্চ হবে প্রায় 19 থেকে 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্ট আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে লঞ্চ হতে চলেছে এই দামে আপনাকে এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। তো দেখুন এটা আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। তো এই মুহূর্তে আমরা যদি ইন্ডিয়ান টাকায় দেখি 15,000 টাকায় অ্যাকচুয়ালি দুটো স্মার্টফোন স্পেসিফিকেশনের দিক থেকে এর চেয়ে বেশি, যেটা হলো একটা ইনফিনিক্স নোট 12 5G। ওটা হলো প্রাইস পয়েন্টের একমাত্র ডিভাইস যেটা আপনাকে 5G কানেকশানের সঙ্গে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে। আর যে পোকো M4 Pro 5G ওটা অবভিয়াসলি খুবই ভালো কোয়ালিটির 5G স্মার্টফোন, কিন্তু এই যে ফোনটার আমরা কথা বলতে চলেছি এটা আসলে হলো মোটরোলার তরফ থেকে। আর মোটরোলা মানে ক্যামেরা অপটিমাইজেশনটা ঠিকঠাক হবে, সফটওয়্যার আপডেটটাও ঠিকঠাক হবে, সফটওয়্যার অপটিমাইজেশনটাও ঠিকঠাক হবে। আর কেননা মোটরোলার স্মার্টফোন তার মানে ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, সবচেয়ে বেশি 5G ব্যান্ড, এই সবকটা ফিচার আপনি অবশ্যইভাবে দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে ভিডিও লাস্টে আমি এটাই বলবো, হতে পারে সেম প্রাইস পয়েন্টে ইনফিনিক্স নোট 12 5G অথবা পোকো M4 Pro 5G মোটরোলা G62 5G চেয়ে অবভিয়াসলি বেটার স্পেসিফিকেশন প্রোভাইড করবে, কিন্তু তবুও কেননা এটা মোটরোলার তরফ থেকে আসা 5G স্মার্টফোন তো ওই জন্যই আমি আপনাকে বলবো মোটরোলার এই ফোনটা আপনার 15,000 টাকার মধ্যে নিশ্চয়ই নেওয়া উচিত। শুধুমাত্র এটা নয় যে এতে ভালো আপনি স্পেসিফিকেশান পাচ্ছেন, স্পেসিফিকেশানের সঙ্গে সঙ্গে এতে আপনি মোটরোলার ব্র্যান্ড ভ্যালুও পাচ্ছেন। তো ওই জন্যই আমার মতে মনে হয় মোটরোলা G62 15,000 টাকার মধ্যে একটা খুব ভালো অপশান আপনাদের জন্য হবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন যে এই যে ফোনটা 15,000 টাকার মধ্যে যে লঞ্চ হতে চলেছে ইন্ডিয়াতে আর 20,000 টাকার মধ্যে লঞ্চ হতে চলেছে বাংলাদেশে, আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।